শুভ দুপুর। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন তো বৃষ্টি, নর্মাল মেঘলা, রোদ উঠেছিল, একটুখানি রোদ উঠেছে, সেরকম একটা আজকে রোদ ওঠেনি। যা গেল দিনটা, আজকে যা কর্মযজ্ঞের মধ্যে গেল, সেগুলো সবই আমি শেয়ার করব তোমাদের সাথে। তুলেছি অল্প অল্প করে ভিডিও, সবই তুলেছি, সবই জানতে পারবে তোমরা। কালকে রং বেরঙের চোখ রেখো, কালকে রং বেরঙে তোমাদের সব জানাবো। তো আজকে রান্না করেছি, কোনো রকমে তাড়াতাড়ি করে কর্তামশাই বেরোবে, বললাম যা গেল সকাল থেকে, সে ধারণা করার বাইরে। সকালে আমি না পারলাম লাইভটা করতে, না কোনো ভিডিও এডিট হয়েছে। এখন এই ভিডিওটা করছি, এই ভিডিওটাই বিকেলে বেরোবে। আজ রান্না করেছি ডাল, ভেজ ডাল, সবজি ছিল গাজর, ক্যাপসিকাম, একটু ফুলকপি, তারপরে সব দিয়ে মুগ ডাল দিয়ে একটা ডাল করেছি। এই ভেজ ডালটা আমরা খুব খাই, খুব ভালোবাসি। আর কাঁকরোল ভাজা, পটল ভাজা আর আলু ভাজা, এই আজকের মেনু। যে রান্নাটা করব, সেই রান্নাটা করব কী দিয়ে? জল নেই, না খেয়ে থাকার মতন অবস্থা, না খেয়েই থাকতে হতো। ওই একটা পাত্রে একটু জল তুলে রেখেছিলাম, সেই দিয়েই কোনো রকমে চালালাম। বললাম না, যা আজকে গেল দিনটা, সে তোমাদের বললে তোমরা কতটুকু বুঝবে জানি না, যদি দেখার ওপরে বুঝতে পারতে। কালকের থেকে পাম্প খারাপ। আজকে মিস্ত্রি আসলো, আসলো 9টারও পরে, কিন্তু তারপরে যখন কাজ টাজ হলো, সব কিছু হওয়ার পরেও সেটা হচ্ছে 1:30। পাম্প চালু হলো প্রায় 1:30, বুঝেছো? তার আগে তো সবই হয়ে গেল। 1:30 কি ভুল বললাম, 1:15 পাম্প চালু হলো। খাবারটা নিয়ে খাচ্ছি, কর্তামশাই বেরিয়ে গেছে। ওই যে তোমাদের বললাম, ডাল, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, এই দিয়ে আজকে খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, আর কোনো অত বাদ বিচারও নেই। তোমাদের আমি একটা কথা আমি বারবারই বলি, যে আমরা যখন যেটা পাই তখন সেটা খাই, পরিস্থিতি অনুযায়ী যখন যেটা পাই তখন সেটা খাই। সব পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারি। কর্তামশাইও এই খেয়ে গেছে, আমিও এই খাচ্ছি। দেখি রাত্রে দেখা যাবে, কর্তামশাই আসুক, আসার পর দেখা যাবে। এই খেয়ে তারপর ভিডিওটা আমি আপলোড করে বসিয়ে তারপরে দেখি, লাইভে আসতে পারিনি, করতে করতে তোমার 4টার সময় রং বেরঙের লাইভের টাইম হয়ে যাবে। দেখছি কতটা কী করতে পারি। শর্ট ভিডিও নেই, শর্ট ভিডিও করতে হবে, ভিডিও এডিট, আমার এখন টাইম টেবিলটা এরকম না, যদি কোনো রকম কোনো একটা ঘটনা ঘটে বা কোনো রকম কোনো যদি ব্যাপার হয় না, তাহলে আমার পুরো গণ্ডগোল হয়ে যায়। যে টাইমে চলি, যে নিয়মে চলি আমি সারাদিন, সব কিছু করতে পারি, সেটা আমার পুরো উল্টে যায়। তখন আমি দিশা পাই না যে কোনটা করবো আর কোনটা করবো না, কোনটা ধরবো আর কোনটা ছাড়বো। এই অবস্থাটা হয় এখন, আমার পরিস্থিতিটা এই। তো বুঝতেই পারছো তোমরা কী পরিস্থিতির মধ্যে আছি। তো যাই হোক, নেমেছি যখন আমি, সমাধান তো আমারই করতে হবে। তোমরা বলবে করছো কেন, তোমাকে করতে কে বলেছে? বলতেই পারো, তাই না? সবার যে সব ভালো বন্ধুরাই থাকবে তা না, হেটার্সরাও থাকে, না হলে আর বাজে বাজে কমেন্টগুলো আসে কোথার থেকে, তাই তো? সে ভালো মনে করে বলুক বা ভালো বুদ্ধি দিক বা যাই হোক, সবাই যে ভালো মন্দ হবে তা না। যাই হোক, দিনটা গেল এভাবে। অবশেষে পাম্প ঠিক হলো, ওই 1:15 নাগাদ পাম্প ছাড়া হলো। কর্তামশাইও খেয়ে দিয়ে বেরোলো, সেগুলোর ভিডিও টিডিও করতে পারিনি কোনো রকমে। আজকে এই অবধি হলো। এখন বাজে কটা বলো তো? এখন বাজে প্রায় 3টে নাগাদ। তারপর হয়ে যাওয়ার পর কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর আমি শুয়েছিলাম, মাথাটা ভার হয়ে রয়েছে, আমি জানি একটু না শুয়ে পারবো না। আমি একটু শুয়েছিলাম, সারাদিনের এত ধকল না। তারপর যেগুলো আমার করা সেগুলো তো করতেই হবে। ঠাকুর ঘরে পুজো টুজো সব দিয়ে
বড় ঠাকুরের মন্দির টন্দির থেকে এসে তারপরে তো এই সমস্ত ব্যাপার হলোই। টাকাও খরচ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। সে সবই ডিটেলস তোমাদের ওখানে দেখিয়েওছি, বলেওছি, মানে এখনও দেখানো হয়নি, কালকে তোমরা ভিডিওটা দেখতে পারবে বিকেল 5টায়, সেখানেই সব ডিটেলস দেওয়া থাকবে, তোমরা দেখো। কারণ আমার ভালোটা যেমন তোমাদের জানানো, খারাপটাও তোমাদের জানাই, তাই না? আমার লাইফস্টাইল এখানে আমি তুলে ধরি, তো সেই কারণে ওই ভিডিওটা ওখানেই থাকবে, তোমরা দেখে নিও। তোমরা ভাবো মনে যে কত একদম সারাদিন মানে শুয়ে বসে থাকি আমি, তাই না? সারাদিন আমি প্রচুর পরিশ্রম করি, প্রচুর। তারপরেও এনার্জি নিয়ে তোমাদের সামনে আমি হাসি মুখে আসি, বুঝতে পেরেছো? সে যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা শুধু একটু আমার পাশে থেকো। আমি সব কষ্ট করতে রাজি আছি, আমি আরও পরিশ্রম করবো, দরকার হলে আরও পরিশ্রম করবো। আমি ঘুমোই খুব অল্প গো, দুপুরে তো ঘুমোই না, যার জন্য চোখের অবস্থাটাও ভালো না। ঠিক আছে, টাটা।